ওখানে আমি জল্লাদের সঙ্গে কথা বললাম, সে বলল আমি 92 জনকে ফাঁসি দিয়েছি। প্রতি রাতে ঢাকা শহরে কারফিউ থাকবে। আপনি একটা দৃশ্যপট কল্পনা করেন তো, সারা রাত কারফিউ হচ্ছে আর জেলখানাগুলোতে একের পরে ফাঁসি হচ্ছে। ফাঁসিগুলো দিয়ে আপনার কমপ্লিট করা যাচ্ছে না, মানে এত ফাঁসির তালিকা শেষ করা যাচ্ছে না। কি করলো? কুমিল্লা জেলখানায় পাঠিয়ে দিল। কারণ ঢাকা জেলখানায় একসঙ্গে আপনি কত ফাঁসি দিবেন? 30 মিনিট সময় লাগে একজনকে ফাঁসি দিতে। 30 মিনিট যদি সময় লাগে, রাত 12টা থেকে 4টা পর্যন্ত আপনি কয়জনকে ফাঁসি দিতে পারেন? 4 জন, 8 জনকে ডাবল ফাঁসি দেওয়া শুরু। আপনি যখন ফাঁসি দিয়ে দেখলেন যে 30 মিনিট ফাঁসি দিতে গেলে ওই সারা বছর লেগে যাবে কয়েকশো মানুষকে ফাঁসি দিতে, রব কেটে দেওয়া হতো যেন দ্রুত তার মৃত্যুটা নিশ্চিত হয়, আরেকজনকে ফাঁসির মঞ্চে উঠানো হতো। এভাবে ঢাকায় প্রতি রাতে যখন 8 জন দিয়ে কমপ্লিট করা যাচ্ছে না, কুমিল্লা জেলখানায় পাঠানো। ওখানে আমি জল্লাদের সঙ্গে কথা বললাম, সে বলল আমি 92 জনকে ফাঁসি দিয়েছি। বগুড়া কারাগারে ফাঁসি দেওয়া, রাজশাহী কারাগারে পাঠানো, এইভাবে সারা দেশের বিভিন্ন কেন্দ্র কারাগারে পাঠানো তো শুধুমাত্র দ্রুত ফাঁসি দিয়ে মুক্তিযুদ্ধ অফিসারদেরকে যেন দমন করা যায়। এখন পর্যন্ত যদি ফাঁসির ইতিহাস জানেন, বাংলাদেশের কারাগারগুলোতে 480-90 জন, এর মধ্যে 280 জনই আপনার জিয়াউর রহমান ওই সময় সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং তাদের সকলেই মুক্তিযোদ্ধা। এবং যেটা তারানাপা বললেন 1 মিনিটে একজনের ফাঁসি, আমি ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে কথা বলেছি। 18টা ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনালের বিচারকরা বলেছেন ফাঁসির অর্ডারটা জেনারেল জিয়া সিগনেচার করে পাঠিয়ে দিয়েছেন, সো আমাকে এটা বলে যেতে হবে, আর কোনো উপায় নেই। এইটাই ছিল ইতিহাস। শুধু তাই না, তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য একই নামে 2 জন ব্যক্তি, একজনের হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, একজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, নাম ডেকে ডেকে যাবজ্জীবন কারাদণ্ডের এক আসামি কিনেও ফাঁসি দেওয়া হয়েছে। সে চিৎকার করে কান্না করেছে যে আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নই, শোনার সময় নেই। এই অন্ধকার দিকগুলো এখন আমরা জানি না। এবং একটা দুটো না, আমি বললাম শত শত। বিএনপিরই মন্ত্রী ছিলেন জেনারেল শওকত, উনি আমাকে ইন্টারভিউ দিয়ে বলে গেছেন 1130 জনকে আমরা এইভাবে ফাঁসি বা হত্যা করেছি। উনি স্বীকার করেছেন আমাকে ইন্টারভিউ দিয়ে যে আমার অর্ডারই ছিল শুট টু কিল।